বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1 জুলাই 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটেছিল। বাঙালি জাতির ইতিহাস বলে আমাদেরকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যায় না। 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব তারই একটি প্রতিফলন। সর্বশেষ যেখানে স্বৈরশাসকের পতন ঘটেছিল এবং দেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। জুলাই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণ-অভ্যুত্থান। এই আন্দোলন শুধু একটি কোটা সংস্কারের বিরুদ্ধে প্রথমে পরিচালিত হলেও পরবর্তীতে সেটি সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়, যেটি পরবর্তীতে এক দফা তথা শেখ হাসিনা পদত্যাগের আন্দোলনে রূপান্তরিত হয়। এই আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার পাশাপাশি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। জুলাই এক ঐতিহাসিক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেটি বাংলাদেশকে নতুনভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার এক নতুন সুযোগের হাতছানি। জুলাই আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব প্রত্যাশার প্রাপ্তি আসমান আর জমিন ফারাক। জুলাই আমাদের বাংলাদেশের সর্বস্তরের মানুষের, ছাত্র জনতার এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির একটি আবেগের জায়গা। সুতরাং জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো নির্দিষ্ট দলের নয়। এটি বাংলাদেশের একটি সার্বজনীন, সর্বস্তরের মানুষের, সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনের সকল রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের সকল নিপীড়িত মানুষের। সুতরাং জুলাই বিপ্লব নিয়ে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এটি অত্যন্ত গণধিকৃত একটি কাজ, যেটি বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কখনো ভালোভাবে মেনে নেবে না। সুতরাং আমাদের সকলেরই উচিত জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেটি ধরে রাখা এবং আগামীর বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি অনন্য এবং গৌরবোজ্জ্বল স্থানে নিয়ে যাওয়ার এক ঐতিহাসিক সুযোগের হাতছানি। ধন্যবাদ।